আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। আজকের ভিডিওটি মূলত একটা সচেতনতামূলক ভিডিও। সবাইকে সচেতন করার জন্যই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কিরগিজস্তানের ভিসা বাংলাদেশিদের জন্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিনিস্ট্রি থেকে। অলরেডি এই খবরটি আমি আপনাদেরকে কনফার্ম করতে চাচ্ছি যে এটা নিশ্চিত যে ভিসা বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে। সম্ভবত আজকে অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে সাবমিশন শুরু হবে, এতে আর কোনো প্রকার কোনো সন্দেহ রইল না। তো যে বিষয়গুলো নিয়ে আমি আজকে সতর্ক করতে চাই আপনাদেরকে, যে প্রথমে আপনারা বিভিন্ন এজেন্সিতে গেলে তারা দেখবেন আপনাদের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা নিয়ে নিচ্ছে, মেডিকেল করানোর জন্য টাকা নেয়। আপনাদের মনে রাখতে হবে যে কিরগিজস্তানের মেডিকেল প্রয়োজন নেই। কিরগিজস্তানে প্রথমে 2 মাসের ওয়ার্ক ভিসা ইস্যু হয়, ও দেশে যাওয়ার পরে মেডিকেল হবে, পুলিশ রেজিস্ট্রেশন হবে, তারপর 1 বছরের এক্সটেনশন হবে, বা 1 বছরের জন্য আপনাদেরকে রেসিডেন্স কার্ড দেওয়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মেডিকেল বাংলাদেশে হবে না, ওই দেশে হবে। বাংলাদেশে অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে 10,000 15,000 টাকা নিয়ে মেডিকেল করানোর নাম করে ভাবতাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা করে, কিন্তু এটা আপনারা এই ফাঁদে পা দিবেন না। যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, যদি কোনো তথ্য পরামর্শের প্রয়োজন হয়, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু সম্ভব হয় আমি সহযোগিতা করব। আমি বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কিরগিজস্তানে করেছি, বেশিরভাগই সুইং অপারেটর। তো আরেকটা বিষয় হলো, ভিসা খুলছে সেটা হলো শুধুমাত্র সুইং অপারেটরদের জন্য, মানে যেসব গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরি, তারা শুধু কোটা পাবে। তো যারা কনস্ট্রাকশন ওয়ার্কার বা অন্য পেশার লোক আছে, তারা বিভিন্ন এজেন্সিতে গিয়ে টাকা জমা দিয়ে প্রতারিত হবে। কিরগিজস্তানে ভিসা খুলছে, তবে সেটা সুইং অপারেটরদের জন্য। এখন যারা অন্য পেশার মানুষ, তারা কি করবে? তারা কি যেতে পারবে না? তো এই ব্যাপারে আমার কিরগিজস্তানে কিছু ফ্যাক্টরির মালিক আছে, আমার বন্ধু মানুষ, তাদের সাথে আমি আলোচনা করছি। এখনো ফাইনাল হয় নাই। যে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনাদের আন্ডারের ভিসাটা করে আপনারা একটা এনওসি দিয়ে দিবেন, সে এনওসি নিয়ে সে অন্য জায়গায় কাজ করতে পারবে কিনা। আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি। আশা করছি একটা ভালো সংবাদ দিতে পারবো, কারণ ওয়ার্কারদের মধ্যে বেশিরভাগই অন্য পেশা, কেউ কার্পেন্টার, কেউ আপনার ফুড ডেলিভারি ম্যান, কেউ কনস্ট্রাকশন ওয়ার্কার। তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র সুইং অপারেটর পদে খুব বেশি লোক যাচ্ছে না, খুব বেশি অ্যাপ্লিকেন্ট নাই। তো তাদের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি তাদের সমস্যাটা সমাধান করা যায় কিনা। আরেকটা বিষয় আমি সাবধান করতে চাই, যে সবাই কোটা পাবে না, সবাই ভিসা পাবে না। শুধুমাত্র নামি দামি বড় কোম্পানি যাদের আছে, বড় সেটআপ যাদের আছে, তারাই ভিসা পাবে, সে কোম্পানি থেকে ভিসা ইস্যু হবে। তো আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা খেয়াল করে থাকবেন যে বাংলাদেশে যেমন ইপিজেড আছে, ওই দেশে এরকম শিল্প এলাকা আছে, ওখানে বড় বড় ফ্যাক্টরির মালিকের সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো আমার অলরেডি ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। তো আমি তাদের কাছ থেকে ভিসা নিয়ে আসবো, এবং যদি কোনো সমস্যা হয় তাদের সাথে আলাপ আলোচনা করে আমি একটা সমাধান বের করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর ভিসা কিভাবে চেক করবেন? কিরগিজস্তানের ভিসার ডান পাশে দেখবেন আপনার একটা কিউআর কোড আছে এবং ভিসা নাম্বার আছে। আপনি সহজে ম্যানুয়ালি ওদের ওয়েবসাইটে গিয়ে ভিসা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন, কিংবা কিউআর কোড স্ক্যান করলে আপনি সাথে সাথে আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নেবেন। সেটা দিয়ে আপনি মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডে আপনি আপনার ভিসাটা চেক করতে পারবেন, ভিসাটা অনলাইন হয়ে যাবে, এই ভিসা। ঠিক আছে? তো ওখানে আমাদের বাংলাদেশ এমবাসির সাথে আমাদের কানেকশন আছে। যখন ভিসাটা অ্যাটেস্টেশন করার প্রয়োজন হয়, সেটা আমরা খুব দ্রুত করে দিতে পারি। তো আমার কোম্পানির নাম জিশান এন্টারপ্রাইজ, বিশকেকে।
আমার কোম্পানির মাধ্যমে যতটুকু সহযোগিতা করা যায়, ততটুকু বেটার সার্ভিস দেওয়া যায়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পরামর্শের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেখানে আপনার ভালো লাগে, যে এজেন্সির মাধ্যমে ভালো লাগে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোথাও গিয়ে প্রতারিত হবেন না, নিজের ফ্যামিলিকে বিপদে ফেলবেন না। আমরা খুবই অল্প অ্যাডভান্স নিয়ে কাজ করে বিচার করে, মেইনলি বিচার করে আমরা টাকা নিই। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আশা করে যাচাই বাছাই করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।